আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি শালম সিটির পক্ষ থেকে এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই পর্বের ভিডিওটি দেখার জন্য। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কম্পিউটারের ফোল্ডার কোনো ধরনের সফটওয়্যার ছাড়া পাসওয়ার্ড লাগাতে পারি অথবা হাইড করতে পারি এই পদ্ধতিটি। যদি আপনারা এই বিষয়টি জানতে চান, ভিডিওটি 2 থেকে 3 মিনিট দেখতে থাকুন, আপনাদের কাজে লাগবে। ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি করে নিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, তাহলে আজকে টিউটোরিয়াল এখানে শুরু করা যাক। আমরা কম্পিউটার স্ক্রিনে যাই, চলুন বন্ধুরা। ওকে ভিউয়ার্স, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর আমরা আমাদের যেই ফোল্ডারটি লক করব সেই ফোল্ডারে আমরা চলে যাব। যে ফোল্ডারটিকে পাসওয়ার্ড লাগাবেন সেই ফোল্ডারের ভিতরে চলে যাবেন। আমি এই ফোল্ডার যে আছে ফোল্ডার 9, এই ফোল্ডারের ভিতর থেকে একটি ফোল্ডার লক করব, তো ওই জন্য চলে গেলাম এই ফোল্ডারের ভিতরে। যাওয়ার পর এখানে একটি আমি ফোল্ডার নতুন করে নিলাম, ঠিক আছে। তো আমি SSD এই ফোল্ডারটি এখানে নতুন করে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এই ফোল্ডারটিকে আমি হাইড করব অথবা এটিকে কি করব, পাসওয়ার্ড লাগাতে চাই। তো ওই জন্য আমরা এই ফোল্ডারের অপশনে আসব। আসার পর আমরা এই লোকেশন বারে যাব, ফোল্ডারের এখানে যাব। যাবার পর এখানে লিখব CMD লেখার পর এন্টার প্রেস করব। তারপর এখানে লিখব আমরা অ্যাক্টিভ, ATTRIB। তারপর আমরা লিখব +H+S+R লেখে আমরা যে ফোল্ডারটি লক করব সেই ফোল্ডারটি এখানে নামটি শুধু দিয়ে দিব, ঠিক আছে। SSD, বুঝতে পারছেন। প্রথমে অ্যাক্টিভ, তারপর +H+S+R, তারপর ফোল্ডারের নাম যেটি হয়, যে ফোল্ডারটি এখান থেকে আমরা লক করতে চাই সেই ফোল্ডারটি নামটি এখানে বসিয়ে দিয়ে এন্টার প্রেস করব। তাহলে আমাদের এই ফোল্ডারটি লক হয়ে যাবে। তাহলে আমাদের এই ফোল্ডারটি এখান থেকে চলে গেল, এটি লক হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সহজ পদ্ধতিতে এটি লক হয়ে গেল। এখন এটি অন্য কোনো পদ্ধতি নেই যে কেউ বাইর করতে পারে, শুধুমাত্র এটি যেই সিস্টেমে আমরা হাইড করছি ওই সিস্টেমে বাইর করা। আমি সময় কম নষ্ট করার স্বার্থে আপনাদেরকে সহজ পদ্ধতিতে আবার বাইর করার পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। তো আমরা যখন এই ফোল্ডারটি আবার ওপেন করব, ওই জন্য আমাদেরকে যেই ফোল্ডারে আমরা লক করছিলাম সেই ফোল্ডারের আবারও আমরা এই নিউ ফোল্ডার 9-এর ভিতরে এসে এই লোকেশন বারে গিয়ে লিখব CMD লিখে এন্টার প্রেস করব। তারপর অ্যাক্টিভ, ATTRIB, তারপর -H-S-R লিখে যে ফোল্ডারটি আমরা লক করেছিলাম SSD সেটি লিখে আমরা এন্টার প্রেস করব। দেখুন আপনারা এন্টার প্রেস করবেন, তাহলে আপনাদের ফোল্ডারটি এখানে চলে আসবে। এই যে ফোল্ডারটি চলে আসলো। তো ওই পদ্ধতিতে আপনারা খুব সহজে একটি ফোল্ডার লক করতে পারেন এবং আনলক করতে পারেন। এটি আপনি ব্যতীত অন্য কেউ ওপেন করতে পারবে না, প্লাস শো করতে পারবে না। এটি বেস্ট পদ্ধতি। তারপর আমি আরও কয়েকটি পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো অন্যান্য টিউটোরিয়ালের মাধ্যমে। একটি টিউটোরিয়ালের মাধ্যমে সবগুলো দেখানো সম্ভব না। বিদায় আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ।